যে মাদ্রাসা ছাত্রদেরকে তোমরা মৌলবাদী বলো, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আজকে কথা হবে পরিষ্কার। সামনে যদি গণতান্ত্রিক ভাবে দেশ চলার নাম করে স্বৈরতন্ত্র কায়েম করতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, মাসকান্দা থেকে দিঘারকান্দা, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাসটিক থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসার কর্মীর ছাত্ররা গোটা দুনিয়ায় বিদ্রোহের আগুন ধরিয়ে দিবে, বিদ্রোহের আগুন ধরিয়ে দিবে। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা না হবে, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতকে আঁকড়ে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইমারত ইসলাম কায়েম করা সম্ভব নয়, আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষ জামিয়া সিদ্দিকিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার মান্যবর সভাপতি, ন্যায়ের মূল্য প্রতীক, সত্যের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক, দক্ষ উপস্থাপক ও আমার সামনে বসা অপসংস্কৃতির বয়াল থাবা থেকে মুক্ত ছাত্র সমাজ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সকলে অবগত আছেন যে আজকে আমাদের যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র বনাম গণতন্ত্র। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর কিছুক্ষণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। না তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র শাব্দিক অর্থ হচ্ছে জনগণের শাসন। এটা এমন একটা শব্দ যা যুগ যুগ ধরে রাজনীতির মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করে আসছে। পরিভাষায় গণতন্ত্র বলা হয় গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের কল্যাণের জন্য, জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা। সম্মানিত সুধী, ইসলামী শাসনতন্ত্র বলা হয় আল্লাহর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে মুসলিম উম্মার দুনিয়া ও আখিরাতের সমস্ত বিষয় পরিচালিত করার সর্বোচ্চ যোগ্যতা থাকে। সম্মানিত সুধী, এই গণতন্ত্র ইসলামী শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য হলো গণতন্ত্রের মধ্যে প্রতিনিধি নিযুক্ত হয় নিচ থেকে উপরের দিকে, শাসনতন্ত্রের মধ্যে প্রতিনিধি নিযুক্ত হয় আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে রাসূল, রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। এই গণতন্ত্রের মধ্যে যদি সাধারণ জনগণ চায় একজন মূর্খ ব্যক্তিকে, একজন জাহেল ব্যক্তিকে, যার কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, যার কোনো রাষ্ট্র সম্পর্কে জ্ঞান নেই, তাকে সংসদে পাঠাবে, জনগণের দ্বারা সম্ভব। কিন্তু ইসলামী প্রতিষ্ঠার জন্য উম্মার খলিফা হতে হলে তাকে বিচক্ষণ হতে হবে, তাকে ধার্মিক হতে হবে, তার ধর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, রাষ্ট্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে, মুসলিম উম্মার প্রত্যেকটা বিষয় বোঝার ক্ষমতা থাকতে হবে। সম্মানিত সুধী, এই গণতন্ত্রের মধ্যে অতীতে আমরা এমন এমপিও দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত স্পষ্ট ভাষায় বলতে পারেন নাই। সংসদের মধ্যে এমন মন্ত্রীও দেখেছি একটা নাম লিখতে গিয়ে হাত মুঠে কলমের নিট ভাঙার উপক্রম হয়। এবং আপনারাই বিবেচনা করেন যে এমপি বিসমিল্লাহ স্পষ্ট ভাষায় বলতে পারে না, যে মন্ত্রী একটা নাম লিখতে গিয়ে কলমের নিট ভাঙার উপক্রম হয়, এমন এমপি দ্বারা, এমন মন্ত্রী দ্বারা জনগণের মুক্তি মিলতে পারে না। সম্মানিত সুধী, কেমন ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল? হযরত উমর রাতে রাজারে উম্মতের খোঁজ নিতেন, গিয়ে দেখতেন মানুষের কি হাল। তার সংসদের মধ্যে তাকে সাধারণ জনগণ প্রশ্ন করতে পারতেন, সাধারণ জনগণের প্রশ্নের জবাব হযরত উমর শান্ত সুষ্ঠুভাবে দিতেন। যদি তাকে দোষী মনে হতো, উমর এমন করে কথা বলতেন, যেমন রাগী ছিলেন তার থেকে বেশি নীরব হয়ে যেতেন। কেমন ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রনায়ক মনোনীত হন, তখন মদিনার 47টি সনদ নামে 47টি ধারা জারি করেছেন। প্রত্যেকটি সেক্টরে যোগ্য একজন গভর্নর নিযুক্ত করেছেন। আরবের মধ্যে যখন মহিলাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, আল্লাহ কোরআন থেকে ঘোষণা দিয়ে বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি তামবিন কুতিলাত। আরবের মতো পবিত্র রাষ্ট্র থেকে জিনা ব্যভিচারের মতো পাপকে দূরীভূত করার জন্য ঘোষণা দিয়ে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আরবের মতো পবিত্র রাষ্ট্রের মধ্যে শিক্ষার পথা চালু করার জন্য ঘোষণা দিয়ে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আরবের মতো পবিত্র রাষ্ট্রের মধ্যে মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা ঘোষণা দিয়ে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালোর মাঝে ভেদাভেদ দূর করে, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ দূর করে, আরব ওনার মাঝে ভেদাভেদ দূর করে, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ দূর করে যে কর্তৃত্ব তিনি স্থাপন করে গিয়েছেন, তা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় সম্মান করে লেখা রয়েছে। এই গণতন্ত্রের মধ্যে একজন রাস্তাঘাটের চোর বাটপার বাটপাশের ভোটের যে মূল্য, একজন বড় মানুষ
একজন স্বীকৃত মানুষের ভোটের সেই মূল্য। এই গণতন্ত্রের মধ্যে এইভাবে মাথা গণনা করে দুর্নীতিবাজ আর সুনীতিবাজকে এক পাল্লায় মাপার নাম ইসলাম নয়। ইসলাম বলে ভালো মানুষ, আদর্শবান মানুষ, সুনীতিবান মানুষ, রুচিশীল মানুষদেরকে চোর, ডাকাত, বদমাশ আর দুর্নীতিবাজদের সঙ্গে এক পাল্লায় পরিমাপ করে আদর্শ এবং নীতিকে কলঙ্কিত করার নাম হলো গণতন্ত্র। জনগণের কোনো শাসন ব্যবস্থা নাই, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন না, জনগণের মাথার উপর পাথরের ন্যায় চেপে বসে মানুষদেরকে শোষণ করার নাম হলো গণতন্ত্র। সম্মানিত শুধু এই গণতন্ত্র আসলো কোথা থেকে? খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রিক সভ্যতার যুগে এথেন্সের ক্লিসথেনিস এই গণতন্ত্র আবিষ্কার করেছিলেন। তারপর এই গণতন্ত্র সূত্রপাত ঘটিয়েছেন প্লেটো, এরিস্টটল, স্যামুয়েল প্ল্যাঙ্কটন, জর্জ ওয়াশিংটন। তারপরও এই গণতন্ত্র গোটা দুনিয়ায় ছড়ায় ছিটিয়ে ছিল না। 1819 খ্রিস্টাব্দে 1863 খ্রিস্টাব্দে 20 নভেম্বর আমেরিকার পেটিসবার্গ কনফারেন্সের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা, আব্রাহাম লিঙ্কনের এই বক্তব্যের দ্বারা এই গণতন্ত্র গোটা দুনিয়ায় ছড়িয়ে গেছে। সম্মানিত সুধী, এই গণতন্ত্রের মধ্যে যার মূল চেতনাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যার নেতৃত্ব দিয়েছেন সেই পশ্চিমা ইহুদিরা, সেই গণতন্ত্র হারাম, সেই গণতন্ত্র কুফরি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাইরে কোনো তন্ত্র মন্ত্র উম্মতের শান্তি আনতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত রাজতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, একনায়কতন্ত্র বলো, গণতন্ত্র বলো, কোনো মন্ত্রতন্ত্র ইমারতে ইসলাম কায়েম করতে পারবে না। ইমারতে ইসলাম কায়েম করতে পারবে। আফগানিস্তানে যখন গণতান্ত্রিক ভাবে দেশ চলতেছিল, তখন আমেরিকার কুকুরেরা যখন হামলা করেছিল, গণতান্ত্রিক ভাবে সরকার হওয়া, গণতান্ত্রিক ভাবে এমপি হওয়া, মন্ত্রী হওয়া সকলেই দেশ ছেড়ে পালিয়েছিল। তখন সেই আমেরিকার কুকুরদের সঙ্গে, আমেরিকার কুকুরদের সামনে বুকের ঝান্ডা উড্ডীন করে দাঁড়িয়েছিলেন মাদ্রাসার ছাত্ররা। যেই মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা জঙ্গিবাদী বলো, যেই মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা মৌলবাদী বলো, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আজকে কথা হবে পরিষ্কার। সামনে যদি গণতান্ত্রিক ভাবে দেশ চলার নাম করে স্বৈরতন্ত্র কায়েম করতে চাই, বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, মাসকান্দা থেকে দিঘারকান্দা, সীমাল থেকে জুনুব পর্যন্ত, মাসটিক থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা মাদ্রাসার কর্মীর ছাত্ররা গোটা দুনিয়ায় বিদ্রোহের আগুন ধরিয়ে দিবে, বিদ্রোহের আগুন ধরিয়ে দিবে। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা না হবে, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতকে আঁকড়ে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইমারতে ইসলাম কায়েম করা সম্ভব নয়, আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। অবশ্যই মুমিনিন, দেখা হবে আবার যুদ্ধের ময়দানে, কথা হবে স্লোগানে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।